আজকে কোথাকার কোন মুশরিক, কোথাকার কোন বেঈমান, কোথাকার কোন কাফের, কোথাকার কোন ফুজ্জার, যার জন্মের ঠিক নাই, তার জন্মের ঠিক নাই, তার বাপের জন্মের ঠিক নাই, তার দাদার জন্মের ঠিক নাই, তার 14 গোষ্ঠী কারোর জন্মের ঠিক নাই, এরকম লোকেরা আজকে আমাদের তরুণদের আইডল, তরুণদের আদর্শ, তরুণদের কাছে সেলিব্রিটি হয়ে যায়। আর বাংলাদেশে এই জুয়াকুর মতকুর যেগুলোর কাছে আদর্শ নাই, সামান্য টাকা দিলে বাথরুম উদ্বোধনের জন্য চলে আসবে, সামান্য টাকা দিলে জুয়ার হেড করে, যাদের কাছে আদর্শ নাই, নৈতিকতা নাই, ওই চোরগুলো আজকে আমাদের যুবকদের কাছে আদর্শ হয়ে যায়। অথচ চোরেরা, মদখোরেরা, জুয়াখোরেরা আমাদের যুবকদের আইডল হতে পারে না। আমাদের যুবকদের আইডল হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যুবকদের আইডল হবেন সিদ্দিক আকবর, ওমর ইবনুল খাত্তাব, ওসমান গনি, সাহাবায়ে কেরাম হবেন আদর্শ। কোন চোর ডাকাত আমাদের যুবকদের আদর্শ হতে পারে না। তাহলে আমাদের নবীর চেয়ে আমাদেরকে কেউ বেশি ভালোবাসেন? এত মর্যাদাবান নবী, সুবহানাল্লাহ। বলেন আমাদের নবী, সবাই বলেন আমাদের নবী বেগুনা। বলেন আমাদের নবী। সবার মুখ থেকে আওয়াজ পাই, এটা আকীদারে ভাই, এটা না শিখলে আপনার যদি বিশ্বাস ঠিক না থাকে আল্লাহ আমল কবুল করবেন না। আমল কবুল হতে হলে আগে বিশ্বাস ঠিক করতে হবে। বলেন আমাদের নবী নিষ্পাপ। বলেন আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। তাহলে বললাম কি? বলেন আমাদের নবী এক নম্বর বলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। যাদের মাথার টুপি নাই একজন দাঁড়াই বলতে পারবেন এই পাঁচটা? আবার বলি, মনোযোগ দিয়ে শুনেন, যা বলতে পারবেন পুরস্কার আছে। বলেন আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। বিসমিল্লাহ। দেখেছেন দাঁড়ান তো। আরে আপনি না, আপনি তো পারবেন, মাথার টুপি আছে। স্কুলে পড়ে এরকম একজন দাঁড়াতো, বিসমিল্লাহ দেখি, মাথার টুপি নাই, দেখি। কেউ পারবেন না? সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের নবীর কোনো গুনাহ আছে? আমাদের দেশে একদল মানুষ আছে, কেন্দ্রে নবীর গুনাহগার প্রমাণ করা যায়, এই এলাকার দান্দা। যারা বলবে নবী গুনাহগার, বুঝবেন তার জন্মের সমস্যা আছে। যারা বলবে নবী গুনাহগার, এদের জন্মে কি আছে? জুড়ে বলেন। যারা বলবে নবী গুনাহগার, এদের জন্মের সমস্যা আছে না নাই? ভাই নবীর পিছনে লাগে, তোর বাপের পিছনে লাগবে, তোর বাপের জন্মে কি সমস্যা আছে? ঠিক না বেটি? আমাদের নবীর কোন গুনাহ মক্কার কাফিররাও বের করতে পারে নাই। আমার নবীর কোন দোষ পৃথিবীর ইতিহাসের কেউ পারে নাই। রব্বে কাবার কসম করে বলি, আমার নবীর একটা দোষ কিয়ামত পর্যন্ত কোন মায়ের বেটা বের করতে পারবে না। তাহলে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা ভালোবাসতেন একটা উদাহরণ দিয়ে নবীর অনুসরণের অনুগত্য বলে আমি বিদায় নেব। মনোযোগ। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুস্তাদে বাজ্জারে বর্ণনা এনেছেন। মনোযোগ, তাওয়াজ্জু। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুস্তাদে বাজ্জারে বর্ণনা এনেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন। উপমা দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে, মনোযোগ, তাওয়াজ্জু, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা বিশেষ সময় একটা বিশেষ অফার দিয়েছেন। সেই অফার টাকা না, সেই অফার পয়সার না। আল্লাহ কিসের অফার দিয়েছেন? নবী বলেন দাওয়াতুল মুস্তাজাবা। আল্লাহ সব নবীকে, সব রাসূলকে একটা সময় একটা কবুল দোয়ার অফার দিয়েছেন। কবুল দোয়ার অফার দিয়ে বলেছেন, নবী এখন স্পেশাল কবুল দোয়ার সময়, এখন আপনি একটা দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন। যা চাইবেন আল্লাহ তা দিবেন, যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ তা করে দিবেন। বিশ্বনবী বলেন, ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। সব নবীকে আল্লাহ তাআলা যখন স্পেশাল সময় স্পেশাল দোয়ার অফার দিয়েছেন, সব নবী এবং রাসূল তাদের স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন। কিন্তু আমার নবী বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে অফার দিয়েছেন, আল্লাহ তাআলা যখন আমাকে বলেছেন, নবী আপনি এখন দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব।
যা চাইবেন তা দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই। ওয়া ইন্নিস্তারতু দাওয়াতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন, আল্লাহ দুনিয়াতে আমার কিচ্ছু লাগবে না, আমার এই দোয়াটা আমি রেখে দিলাম হাসরের মাঠের জন্য। যেদিন আমার এতিম উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হবে, আমি আমার স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে সবগুলোকে জান্নাতে নিয়ে আসব। সবগুলোকে জান্নাতে নিয়ে আসবেন। আল্লাহু আকবার। এজন্য বলেছিলাম দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদের নাম বলেন না, দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদের নাম। ওরে ভাই, দুনিয়া এক একজনের কত বেড়াগিরি, কত বাহাদুরি। কিয়ামতের দিন আল্লাহ যখন ডাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ ডাক দিবেন, আনাল মালিক আল ইয়াউম, আইনা মুলুকুল আরশ, আজকের দিনের রাজত্ব আমার। আইনা মুলুকুল আরশ, হে পৃথিবীর বাদশারা কে কোথায়? মাথা তোলো। আপনি কি মনে করেন ডোনাল্ড ট্রাম্প তখন বলতে পারবে, আল্লাহ আমি এতে পাগলা ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, যারে মন চায় তারে মারি, যারে মন চায় তারে ধরে আনি। এরা পৃথিবীতে শান্তির কথা বলে, অথচ এরাই পৃথিবীর সবচেয়ে বড় টেরোরিস্ট। এরা শান্তির ঘুরে বেড়ায়, দেখেন তাদের এটম বোম অস্ত্র আছে, সমস্যা নাই। ইসরায়েলের এটম বোম অস্ত্র আছে, সমস্যা নাই। রাশিয়ার এটম বোম আছে, সমস্যা নাই। শুধু ইরানের এটম বোম হলেই সমস্যা, কারণ জানে মুসলমানরা শক্তিশালী হলেই তাদের 12টা বেজে ধরে। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা যখন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, ওই আনাল মালিক আল ইয়াউম, আল্লাহ যখন বলবেন আমাদের আপা, চিনছেন নি? আচ্ছা নাম বলার দরকার নেই, রাখেন। আপা কি বলবে? আল্লাহ এই যে আমি অমুক অমুকের বেডি 14 বছর ছিলাম একসাথে। কেউ মাথা তোলার সাহস করবে? আরে ভাই কিসের বাচ্চা, নবীরাও তো সাহস করবেন না। সেদিন একজন মানুষ, ওই সময় একজন মানুষ আমাদের কথা বলবেন না। আহা, আমার নবী বলেন ফাখিরু সাজিদান, মুসলিম শরীফের বর্ণনা, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদি। আমার নবী বলেন আমি যখন দেখবো এই অবস্থা, আমি আমার উম্মার চিন্তায় পেরেশান হয়ে যাব। আমার নবী বলেন আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে এমন ভাবে আল্লাহর প্রশংসা করব, নবী বলেন আমার প্রশংসার কারণে আল্লাহর রহমতের সাগরে জুস এসে যাবে। আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ। দেখেন আল্লাহ কোরআনে কোথাও আমার নবীকে ইয়া মুহাম্মদ ডাকেন নাই। আল্লাহ বলেছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। কিন্তু আল্লাহ তার নবীকে কেমনে ডাক দেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সুবহানাল্লাহ। আর তার নবীকে কেমনে ডাক দেন? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর রহমতের সাগরে যখন জুস আসবে, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। আজকে তো আপনার কান্না করার দিন না, মাথা তুলেন। সাল তু'তা, আপনারা দুনিয়াতে একটা অফার রেখে দিয়েছিলেন হাসরের জন্য, আজকে সেই অফার পূর্ণ করব। আপনি চান নবী, আজকে আপনি চান, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন। ওয়াসফা তুসাফা, নবী আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ তাদের সবার নাম আজকে জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবেন। আমার নবী তার বাপের জন্য করবেন, বলবেন না ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আমার নবী বলেন আমার উম্মাহ শোন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যে উম্মাহ সরিষার বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, নবী বলেন আমার যে উম্মাহ সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমি স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে আসবো। তাহলে বলেন টাকা বড় না ঈমান বড়? আসতে বলেন, টাকা বড় না ঈমান বড়? নেতা বড় না ঈমান বড়? পীর বড় না ঈমান বড়? সম্পদ বড় না ঈমান বড়? ছেলে বড় না ঈমান বড়? স্ত্রী বড় না ঈমান বড়? সবচেয়ে বড়, আসতে বলেন সবচেয়ে বড়, সবার আগে বলেন সবচেয়ে বড়, সবার আগে, আবার বলি সবচেয়ে বড়, সবার আগে, সবার মুখ থেকে আবার শুনতে চাই সবচেয়ে বড়, বলেন না সবচেয়ে বড়, সবার আগে, সবচেয়ে বড়। তাহলে বলেন এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, এটা হেফাজত করার দরকার আছে না নাই? সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, আর এখন আমরা সবচেয়ে বড় উদাসীন ইমানের ব্যাপার। আরে ভাই একজনের মানুষের ইমান যদি থাকে সে কখনো ল্যাংটা পীরের কাছে যাইতে পারে? একজন মুসলমানের যদি সামান্য পরিমাণ ইমান থাকে সে কখনো মাজারে সিজদা দিতে পারে? একজন মুসলমানের কাছে যদি ন্যূনতম ইমান থাকে সে কখনো কোনো মাজারে গিয়ে সন্তান চাইতে পারে? সে কখনো কবরের নামে মান্নত করতে পারে? সে কখনো মঙ্গল শোভাযাত্রায় যেতে পারে? আমরা এগুলো কেন করি? কারণ আজকে আমাদের কাছে ইমানের দাম নাই রে ভাই।
কোনো কিছু কাজে লাগবে না রে ভাই, ইমানটা নিয়ে কবরে যাওয়ার দরকার। কারণ বিন্দু পরিমাণ ইমান নিয়ে গেলে নবীর সুপারিশে জান্নাত নিশ্চিত। আর আজকে আমরা কত কপাল পোড়া মুসলমান। আচ্ছা আপনারা বলেন যে 70 টাকা ফরজ, 70 টাকা। আচ্ছা এখানে মনে করেন আপনারা আমারও দাওয়াত দিচ্ছেন, বাইক দিয়ে আগাইতে আনতে গেছেন, আমি সিটের পিছনে বসা, যখন এখানে এসে নামছি দেখলেন আপনার মানে হুজুর আসছেন হাফ প্যান্ট পরা, মাথায় ক্যাপ লাগ করা, কালো চশমা দেওয়া, চুল পিছনের দিকে লম্বা, কানে ইয়ারফোন লাগানো, কি বুঝেন? আপনারা আমার ওয়াজ করতে দিবেন? বলবেন হুজুর আপনি যেই পথে আসেন এই পথে যান। আপনার নিজেরও তুমি হেদায়েত নেই, আপনার মানুষের কি হেদায়েত দিবেন? তাহলে আপনারা বুঝেন রে ভাই, যে নিজে লেংটা থাকে 70 ঢেকে রাখা ফরজ। বলেন 70 ঢেকে রাখা, বলেন 70 ঢেকে রাখা। যে নিজে ল্যাংটা থাকে সে ল্যাংটা হওয়ার পর যদি পীর হয়ে যায়, শয়তানের দুষ্কি, শয়তানও তো বড় ওলি হতে পারে। তাইলে আজকে কতভাবে ইমান নষ্ট করা হচ্ছে রে ভাই। ইমানের প্রশ্ন শুনেন, আপনি যদি জীবনে কারো মাজারে না যান আল্লাহ জিজ্ঞেস করবে না কেন না গেলে। আপনি যদি জীবনে কোনো পীরের কাছে না যান আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে না। আপনি যদি কোনো নেতার কাছে জীবনে না যান আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবে না। কিন্তু যদি ইমান নিয়ে যেতে না পারি, আবাদুল আবাদ জাহান্নাম। এজন্য আমরা বলবেন হুজুর আপনি মাজার বিরোধী। না না না, জীবনে আল্লাহর ওলির কবর আমরা জিয়ারত করব। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আমরা যখন মদিনায় যাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে দামি কোন রওজা দুনিয়াতে আছে? বলেন না আছে? আরে আমার নবী তো রওজায় জিন্দা। বলেন আমার নবী রওজায় জিন্দা। যুবকরা একটু মহব্বতে বলেন না আমার নবী রওজায় জিন্দা। বলেন না আমার নবী রওজায় জিন্দা। শুধু জিন্দাই না, আমার নবী বলেছেন মান সাল্লা ইনদা কবরি সামিআতুহু ওয়া মান সাল্লা নাইয়ানু বলিনতুহু। আমার নবী বলেন আমাকে যখন রওজায় দাফন করা হবে আর আমার উম্মাহ সরাইল থেকে আমি নবীর ইশক ও মহব্বত ধারণ করে আপনার মদিনায় যাবে, বাংলাদেশ থেকে বিমানে উড়ে জিদ্দায় যাবে। এখন না হয় শহর, আগে মানুষ যেত, এখন তো আমাদের আগের মতো আবেগ কাজ করে না। আগে একজন মানুষ সমুদ্রে মাসের পর মাস সফর করে যখন মদিনার রোজায় দাঁড়িয়ে বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তার আবেগটা কেমন হতো? যখন সে মরুভূমি দিয়ে উঠে চড়ে ঘুরায় চড়ে মাসের পর মাস, মানুষ 1 বছরের জন্য বিদায় নিত। আগে 1 বছর লাগতো হজে যেতে, আর 1 বছর লাগতো হজে আসতে। সে এত কষ্ট করে যখন রাসূলুল্লাহ রোজার পাশে দাঁড়িয়ে সালাম দিত, তার অন্তরের কি অবস্থা হতো? আর আমরা তো মনে হয় এখন ঠিক ঠিক মনে ফেলছি অনেকে। যেইভাবেই যান মদিনায় যাওয়াটা অনেক সৌভাগ্যের বিষয় না? আমার নবী বলেন তুই যখন সরাই থেকে আমার রওজার পাশে দাঁড়াবি, দাঁড়িয়ে বলবি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলেন আমার উম্মত যখন আমার রওজার পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দিবে আমি নিজের কানে শুনতে পাবো। ওমান সাল্লা নাইয়ানু বলিনতুহু, টাকা নাই পয়সা নাই, মদিনায় যেতে পারেন নাই, একবার আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে পড়েন না, পুরো হৃদয় আলোকিত করে হৃদয়ের গভীর থেকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ দুনিয়াতে একদল স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। তাদের আর কোনো ডিউটি নাই, তাদের আর কোনো কাজ নাই। সারা পৃথিবীর যেই প্রান্তে নবীর কোনো উম্মাহ নবীকে নিয়ে দুরূদ পড়ে, ফেরেশতারা নিয়ে ডাইরেক্ট সোনার মদিনায় দুরূদ সালাম পৌঁছায় দেয়। সেই নবীর রোজাতে জামে রোজা নাই, সেই নবীর রোজায় গিয়ে আপনি সিজদা দিতে পারবেন? 5টা টাকা দিতে পারবেন? আপনাকে সাধারণ মাজারে ডেকে টাকা দেন, বলেন চাইবো কার কাছে? আল্লাহ তাআলা সব ধরনের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করেন।